হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটা রান্না করব বন্ধুরা, সেটা হলো ঘটকচুর চিপস। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে বানাই। বন্ধুরা, এটাকে হলো আমাদের এখানে অনেকে নাগা কচু বলে, আবার অনেকে ঘটকচুও বলে থাকে এই কচুটাকে। তো এই কচুটারই আমি আজকে চিপস বানাবো। এই ওপরের খোসাটা আমি ফেলে দেবো, দিয়ে গোল গোল আকারে কেটে নেব, নিয়ে আমি চিপস বানাবো। তো কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, আমি এই যে ঘটকচুটাকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে আমি এটাকে জল দিয়ে ফ্রিজের মধ্যে 2 দিন ভিজিয়ে রেখেছি। আপনারা একদিনও ভিজিয়ে রাখতে পারেন, কোনো ব্যাপার না। তো এখন আমি এগুলো জল থেকে আস্তে আস্তে তুলে নেব। ভালো করে যেন জল না থাকে এইভাবে তুলে নিতে হবে। আমি এই যে তুলে নিয়েছি লেবু আর ধনিয়া, এর মধ্যে নিয়েছি ধনিয়া পাউডার, দেখা যাচ্ছে কি বন্ধুরা, ধনিয়া পাউডার নিয়েছি, জিরে পাউডার আর লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ আমি নিই না, যেহেতু লবণ জলে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য আমি নিই না, এখানে নেওয়া হয়নি। এই যে, তো এর মধ্যে আমি লেবুর রসটা চিপে দিয়ে দিলাম। আর এই যে মশলাগুলো নিয়েছি, এগুলো সব নিয়ে আমি এখন একসাথে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব। ঠিক এইভাবে পাতলা করে কাটতে হবে। বন্ধুরা, এই যে মাখিয়ে নিয়েছি মশলাগুলো, যে মশলাগুলো দেখালাম সেইগুলো মানে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন এই যে নিয়ে আমি ঠিক এরকম পাতলা করে মানে কেটে নিতে হবে। তো এখন আমি তেল গরম হয়ে গেছে, তো তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব। রেডি হয়ে গেছে চিপস, ঘটকচুর চিপস। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। বন্ধুরা, রেডি হয়ে গেছে চিপস, দেখুন কত সুন্দর লাগছে, খেতে খুব টেস্টি এবং কটকটা হয়েছে বেশ। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন। আজকে হলো এই রেসিপিটার নাম হলো ঘটকচুর চিপস।